উপরে ৬৭ দিন, এবার ৯ দিন, মাঝখানে ৩বার করছি। একটাই দাবি আমাদের, আমরা অনেকগুলো শিক্ষকরা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি সমাজ, একটি শ্রেণী। আপনারা জানেন এখানে অনেক শিক্ষকরা আছে ২০ বছর ২৫ বছর চাকরি করে, অথচ তারা বেতন পায় না। আমরা স্লোগান দেই বা আমাদের শিক্ষকের স্লোগান দেয়, চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই। আমার যতটুকু জানা মতে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই যে বছর পর বছর যুগের পর যুগ শ্রম দিবে, চাকরি করলে বেতন পাবে না। এটা খুবই দুঃখজনক। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমরা জানতে পেরেছি গত বৃহস্পতিবার যে পুলিশের হামলা হয়েছে, আবার শুনলাম পুলিশ শহরে খারাপ ব্যবহার করেছে, এখন নাকি মাইক দিচ্ছে না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। মাইক আমাদের অধিকার, আমরা কোনো অন্যায় করছি না। আমরা সেদিনও কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচিতে শেষের পর্যায়ে সর্বোচ্চ মনে হয় ৫-১০ মিনিট রাস্তা বসেছিল, টায়ার্ড হয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছে অনেক শিক্ষক বন্ধুরা। আমি বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি তো অনেক জ্ঞানী লোক, আপনার সভ্যসাথী, আপনার সব বিষয়ে তথ্য রাখেন, কিন্তু আপনার মন্ত্রণালয় কিন্তু যে অতি উৎসাহী অফিসাররা আছে, অতি উৎসাহী, তারা বিগত দিনে ফ্যাসিবাদের দোষর ছিল, কোথাও না কোথাও চাকরি করেছে এবং সেখানে আপনারা ফরমাস পালন করছে। তারা বর্তমানে ভালো সাজার জন্য এই সাধারণ শিক্ষকদের উপরে অমানবিক সিদ্ধান্ত চালাচ্ছে, শিক্ষকদেরকে গালাগাল দিচ্ছে খুব বাজে ভাষা, নোংরা ভাষায়। আমরা এটা নিন্দা প্রতিবাদ জানাই এবং মাইক বন্ধ করে দেওয়ার জন্য যে এটা করেছে, এটা আমরা আপনারা বাড়াবাড়ি করবেন না। আপনি শুধু অনুরোধ, আপনারা আমাদের ভাই, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু, পুলিশ মানুষের বিপদে পাশে থাকে। সুতরাং আপনাদের বলবো, আপনারা অনতিবিলম্বে আমাদের স্বাভাবিক কার্যক্রম করার জন্য। আমরা আজকে বসে, আমি নিজেও একটু অসুস্থ, আমার পারিবারিক সমস্যা ছিল, যেটা আমি মহোদয়ের কাছে গেছিলাম, আমার বাইক থেকে আহত করেছেন। আপনারা জানেন কিনা জানি না, বক্তব্য গিয়েছিলেন গত ঈদের পরের দিন 29শে মে, ঈদের পরের দিন ফরিদপুরের ভদ্রপুর চরচাঁদপুর আপন ভাতিজার হাতে চাচা খুন, আপন ভাতিজা হাতুড়ি দিয়ে চাচাকে পিটিয়ে মেরে ফেলেছে এবং স্বাস্থ্য ভাইকে আহত করেছে। ওটা আমার আত্মীয়, আমার নিজের ছোট বোনের দেবর, সে মারা গেছে। আজকে 17 দিন হয় সে আসামিরা গ্রেপ্তার হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, অনেক আমি জানি যে পুলিশ আন্তরিক হলে 24 ঘন্টা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে একটু আসামিকে যদি পাতালেও থাকে শেষ করতে পারে। ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত আইনজীবী এটা আমরা অনেক শিক্ষকদের কষ্টের মধ্যে দিয়ে আমরা সরকারকে এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে গ্রেপ্তার করেছেন, এই ধন্যবাদ জানাই। আমি বলবো, বদরপুরের হত্যাকাণ্ডের বিচার এবং আসামিদের গ্রেপ্তার করতে হবে অনতিবিলম্বে। প্রয়োজন বোধে আমি আমার ভাইটা আহত হয়েছে, আমার বোনের ছোট বোনের দেবর তাকে মেরে ফেলা হয়েছে, এখন আসামিরা ওই আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকার জারি রাস্তার আমাদের সংসদ হলো। আমার প্রিয় বন্ধু সৌজন্য বাবু বাণিজ্য মন্ত্রণালয় ওই ছেলেদের আসামি বাণিজ্য মন্ত্রী চাকরি করে প্রথম অফিসার মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী। এক সময় আওয়ামী লীগের নিক্সন চৌধুরীর এপিএসের মুভমেন্ট ছিল, নিক্সন চৌধুরী ইলেকশন করেছে, এবার মুজাহিদ স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করেছে। আর এখন আমাদের বিএনপির মন্ত্রী, অত্যন্ত খ্যাতনামা একজন মন্ত্রী, আমাদের বাণিজ্য মন্ত্রী, তার ছোট অফিসার সে বাণিজ্য মন্ত্রীকে দিয়ে ফোন করেছে সংসদ। আমি বললাম, দরকারে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা পুলিশের টিম করে এই ঘটনা পুলিশের তাকে পাওয়া গেছে। আমি আজকে এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে হাতে
সুবল কান্তি এবং তুষার কান্তিকে গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলা হয় সচিবালয় আমাদের একটা বিল দিয়েছে, আমার কথা ছিল আমরা বলবো আমাদের বিকেলবেলা আমাদের যে শিক্ষা উপদেষ্টা, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা আজকে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। আমরা মহাসচিব বিএনপির মহাসচিব বাংলাদেশের ইন্ডিয়ান মিনিস্টার তার সাথে যাবো। আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ আগামীকাল বছর আমাদের সাক্ষাৎ হবে এবং সাক্ষাৎ হলে অলরেডি আমাদের প্রধানমন্ত্রী তার তথ্য থেকে যেমন জানি কাজ হতে হবে। আমাদের একটা দাবি, প্রধান দাবি, মাদ্রাসা কারিগরির দরখাস্ত দিতে হবে। মাদ্রাসা কারিগরির দরখাস্ত আজকে বাংলা কালকের মধ্যে দিতে হবে এবং আমাদের জেনারেল যেটা নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি অনার্স মাস্টার্সের যে আবেদন ৩১৫টা আবেদন হয়েছে, সেই আবেদনগুলো প্রয়োজন বলে সন্দেহ থাকলে যাচাই করে যেগুলো স্বীকৃতি আছে একটা প্রতিষ্ঠান বাদ দেওয়া যাবে না। স্বীকৃতি দেওয়ার আমরা বলেছি, কারণ স্বীকৃতি দেওয়ার আগে ৩ বছরের রেজাল্ট দেখা হয়, ছাত্রছাত্রী দেখা হয়, অবকাঠামো দেখা হয়, অর্থ দেখা হয়, ফান্ড আছে কিনা, আত্মশিক্ষক ঠিক আছে কিনা, সব থেকে ৩ বছরের রেজাল্ট থেকে যেহেতু স্বীকৃতি হয়। সুতরাং কোনো দিতে পারা বসি না, একটাই দিতে হবে স্বীকৃতি দান, এমপিওতা। আপনারা রাজি আছেন তো? স্বীকৃতি দান। সুতরাং আমি মনে বলবো, তবে হ্যাঁ, যদি কোনো প্রতিষ্ঠানে দেওয়ার সময় শর্ত দিয়ে দেন, আমাদের 5 বছর শর্ত দেন, আমরা আপনাদের যে স্বীকৃতির যে শর্তগুলো আছে সব শর্ত ইনশাল্লাহ। সর্বোপরি বলতে চাই, শিক্ষক বন্ধুদেরকে বলি, আমি ব্যক্তিগতভাবে যারা বিএনপি করি, 40 বছর বিএনপি রাজনীতি করি, আমরা আন্দোলন করছি কারণ আমাদের কার্যের অনেক বড় কার্যের সারা বাংলাদেশের খবর নেওয়া লাগে। প্রধানমন্ত্রী আমাদের সমাজের জন্য যে আমরা একটা শ্রেণী আছি, যে শ্রেণীটা আপনার পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, এই শ্রেণীর দিকে এই দলের প্রিয় শিক্ষক শ্রেণীকে আপনার আশা করি। আর ওনার বাবা মহান স্বাধীনতার ঘটক শহীদ রাষ্ট্রপতি আমারও শিক্ষক বান্ধব ছিলেন, দেশনেত্রী শিক্ষক বান্ধব ছিলেন। আমি মনে করি প্রধানমন্ত্রী বাংলাদেশটা বিশ্ব ইতিমধ্যে সুনাম অর্জন করতে খোলা সুনামের কারণে, এই নির্বাচনের স্বচ্ছতার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর যে বাকি আছে, পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘে সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচন করে ভোটের মাধ্যমে। এর কারণটা কি? আমরা গর্ববোধ করি, বাজেট ভালো হয়েছে, কিন্তু এমপিও খাতে কত টাকা হয়েছে স্পষ্ট না। আমরা বলি যে স্পষ্ট করতে হবে। আপনি কার্যক্রম করেন, আমরা আন্দোলন করতে চাই না। মাদ্রাসা কারিগরি দরখাস্ত নেন, আমাদের কার্যক্রম শুরু করেন, প্রয়োজন মধ্যে আমরা কোনো একটা সময় দিব। কিন্তু যদি বিশ্বমান কোনো কাজ না হয় তাহলে আমরা এখান থেকে দৌড়বো না। আমরা যে কথা কুয়ার চাই, এমপিও চাই। আমরা অনেক সময় মানবিক কারণে, যেহেতু সরকার আমাদের এখানে অধিকাংশই ভোট চালে 80% বিএনপির মধ্যে আমাদের ভোট চালে 80%। এই সরকারও বিএনপি আমাদের সরকার। বিএনপি হল সরকারি দল, জামাত হল গোপনের সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং জামাতের অনেক কথা বলতে আমরা বলছিলাম এমপি বন্ধুদেরকে, আপনারা তো আগে বক্তব্য দিচ্ছিলেন, এখন এসে বক্তব্য দেন। আমি বিএনপির এমপি বন্ধুদের বলেছি, আজকে আপনাদের বললাম, বলতে দোস্ত ঠিক আছে যাবো, আমি বক্তব্য নিয়ে নেই। আমরা তো কথা বললে অনেক ভুল হয়ে যেতে পারে, সরকার একটা তোমাদের এমপি হবে, ঠিক আছে, আমি কথা বলেছি, কোন সময় কথা বলবো এটা আমি করবো। আমরা বলে সময় লাগে, আমরা কঠিন কর্মসূচি যাবো, যে কর্মসূচিতে আমাদের শিক্ষকরা বলছে আমরা তোদের মধ্যে জীবন দিব, তোদের মধ্যে গ্রেপ্তার হবো, তোদের আমরা মুক্তিদের গুলি খাওয়ার জন্য আমরা না এমপিওর সুস্পষ্ট ঘোষণা নিয়ে আমরা মাদ্রাসা কারিগরি প্রজ্ঞাপন ছাড়া আমরা বাড়ি ফিরে যাবো না। বন্ধুদেরকে বলবো, গণেশের শিক্ষক ভাইদেরকে বলবো, সহযোগিতা করে বলবো, আর কোনো ভেদাভেদ নয়। আমি দেখেছি অনেকে মান অভিমান করেছে, আমাদের শহীদ ভাই এসেছে, আমাদের বাংলা ম্যাডাম সহ অনেকে এসেছে, শহীদ ভাই এসেছে। আমরা মনে করি আমাদের কিন্তু একতা আছে, ঐক্য আছে, আর আমাদের দাবি তো অভিন্ন। সকলের দাবি কিন্তু এমপিও চাই নাকি? আমাদের নাকি আমাদের দ্বন্দ্ব নেতৃত্বের এখানে এই আসবে সম্মিলিত দল দলের ব্যানারকে
সম্মান করবে, তারা বক্তব্য দিয়ে তাদের কথা বলবে, তারা আমাদের সাথে থাকবে, আমাদের বন্ধু, আমাদের পরিবারের সদস্য। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবার বলবো, আপনারা ঘরে বসে সমালোচনা না করে আপনারা রাজপথে আসুন, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে এর দিয়ে তবেই বাড়ি ফিরবো, তবেই বাড়ি ফিরবো, তবেই বাড়ি ফিরবো।